কৃষি বিপণন কেন্দ্র ভান্ডারকলা উপশহর। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি এখন ভান্ডারকলা উপশহরের গোডাউনের সামনে রয়েছি। এখানে এই জায়গাটি সরকারি জায়গা, পুরো বাজারটি সরকারি, তবে এই জায়গাটি মূলত গাড়ি স্ট্যান্ড বা গাড়ি রাখার জন্য এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, অনেক বড় একটি জায়গা। যেখান থেকে এখানে আসুক না কেন সব গাড়ি এখানে রাখা হয়। এরপরে আমরা রয়েছি ভান্ডারকলার সরকারি গরুহাট, যেখানে এই বাজারটির বয়স বর্তমান প্রায় 200 বছর আগে থেকে শুরু, তার মানে 200 বছর আগের বাজার। তো এই বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাজারে যে লোহার পাইপ, এইরকম পাইপ কিন্তু আমি আর কোথাও দেখিনি। কেশবপুর থানার ভিতরে দেখেন কত সুন্দর লোহার পাইপ দিয়ে গরু বাঁধার জন্য সরকার এখানে জায়গা করে দিয়েছে। মানুষের কত সুবিধার জন্য এগুলো করে দিয়েছে আমরাই বুঝি, কারণ এগুলো আমরা ব্যবহার করি, বা যারা গরু ব্যাপারী রয়েছেন তারাই এগুলো ব্যবহার করে খুবই সুবিধা উপভোগ করেন। এরপরে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বর্তমান যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গরু জবাই করার একটি জায়গা। এখানে প্রত্যেকদিন গরু জবাই করে সেই গরু প্রসেসিং করে মাংস বা গোশ বাজারে বিক্রি করা হয়। দেখেন কত সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু গরু জবাই করা হয়। এরপর ভান্ডারকলার পাশে ভান্ডারকলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় বা দুইটা প্রতিষ্ঠান এখানে রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। কত সুন্দর জায়গা এবং প্রতিষ্ঠানগুলো কেমন এখন বর্তমান অবস্থা। এখানে একটি হচ্ছে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং অপরটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, মানে দুটা পাশাপাশি স্কুল এবং প্রাইমারি স্কুল দুইটাই কিন্তু পাশাপাশি। তো আমি এখন ভান্ডারকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং ভিতরে কেমন অবস্থা সেটিও আপনাদেরকে একটু দেখাবো। দেখেন আমি ধীরে ধীরে সামনে যাচ্ছি। বিদ্যালয়ের পরিবেশটা দেখেন কত সুন্দর, ঝকঝকা চকচকা। আম গাছগুলোতে বোল এসেছে, এজন্য খুব সুন্দর লাগছে। ভান্ডারকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখেন কত সুন্দর করে বাচ্চাদের খেলাধুলার জায়গা বা ছোট মিনি পার্ক করেছে। এই খেলাধুলার কারণে কিন্তু এখানে বাচ্চারা স্কুলে আসতে আগ্রহী হয়। সরকারকে অসংখ্য ধন্যবাদ। এরকম প্রত্যেকটা প্রাইমারি স্কুলের জন্য এরকম সুন্দর খেলনার জায়গা করে দেওয়া হয় বা মিনি পার্ক করা হয়। বাচ্চারা যেখানে ছোটাছুটি করবে, খেলাধুলা করবে, আসলে কিন্তু ভালো লাগবে। এরপর আমি ভান্ডারকলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতেছি গেট দিয়ে। একটু দেখাবো সামনে ভান্ডারকলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান পরিবেশ বা অবস্থা কেমন। দেখেন এটি হচ্ছে নতুন ভবন, এই কিছুদিন আগে করা, 2 থেকে 4 বছর আগে করা। এবং পুরনো যে বিল্ডিং সেটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা রং করা, খুব সুন্দর করে সারি সারি যে রুমগুলো রয়েছে এগুলো হচ্ছে পুরনো বিল্ডিং বা পুরনো স্কুল। এরপরেই পাশে যে আপনার রং করা যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু তৈরি করা হয়েছে। তো পুরনোটা এখনও রয়েছে। এখানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। দেখেন এটি হচ্ছে সেই নতুন বিল্ডিং ভান্ডারকলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়। এখানে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী এখান থেকে পাশ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেন বা তাদের জীবিকা নির্বাহ করেন। এরপরে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কিন্তু ছোট হওয়ার কারণে দেখেন রাস্তার ওই পাশে চারিপাশ থেকে বাউন্ডারি করে সুন্দর করে একটা মাঠ করা হয়েছে। এখানে বাচ্চাদের জন্য মিনি পার্ক করা হবে, যেন বাচ্চারা এখানে ছোটাছুটি করে খেলাধুলা করতে পারে। এরপরে ভান্ডারকলার একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে ঈদগাহ দেখেন কত সুন্দর, কত নান্দনিক ডিজাইন। এই আধুনিক যুগে এসেও কত সুন্দর করে তারা, এখনও কিন্তু কাজ চলমান। এরপরে ভান্ডারকলা বাজারের সরকারি মার্কেটে আমরা রয়েছি। ভান্ডারকলা সরকারি মার্কেটের একটু দৃশ্যটা দেখেন। এই সরকারি মার্কেটের সামনে কিন্তু গোডাউন বা গোডাউনের সামনে হচ্ছে সরকারি মার্কেট, যেটি বলে না কেন একই হবে। এটি হচ্ছে উপশহরের একটা নমুনা। দেখেন ভান্ডারকলা উপশহর কেন হবে না, এখানে শহরের কি না। এই ভান্ডারকলা বাজারে 8টি চান্নি রয়েছে। 8টি চান্নির ভিতরে 5টিতে আপনার লোহা দিয়ে এবং টিনের চাল দেওয়া রয়েছে। এটি হচ্ছে চান্নি। এখানে এটি পানের চান্নি এবং সামনে যেটা সেটা হচ্ছে মাছের চান্নি এবং তার পাশেটা হচ্ছে তরকারি চান্নি। তো এরকম ছাউনি দেওয়া, টিনের ছাউনি দেওয়া লোহা দিয়ে 5টি চান্নি এবং 3টি খোলামেলা ধান শুকানোর জন্য বা বিভিন্ন কৃষি পণ্য শুকানোর জন্য, এবং 2টি কিন্তু সরকারি বাথরুম রয়েছে। দেখেন এই বাথরুমগুলো এখন তালাবদ্ধ, মানে এখানে আসলে কার্যক্রম এখন চলে না। এই কারণে আমি চাইবো এই বাথরুমগুলো যেন দ্রুত সংস্কার করা হয়, যাতে বাজারের লোকজন চলাচল করতে পারে। এরপরে একটি সরকারি পরিবার কল্যাণ কেন্দ্র, মানে একটি হসপিটাল রয়েছে, সেখানে খুব সুন্দর সার্ভিস হয়। এবং ভান্ডারকলা বাজারে 2টি মসজিদ রয়েছে। দেখতে পাচ্ছেন এই মসজিদে এখনও কাজ সম্পন্ন হয় নাই, এবং তার পাশে গরুহাটের পাশে যে মসজিদটি রয়েছে সেটি কিন্তু প্রায় অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। টাইলস দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এটি হচ্ছে গরুহাটের পাশে যে মসজিদ সেটি। এবং এই পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটির নাম হচ্ছে কাছারি পুকুর। দেশ বিদেশে যারা থাকেন তারা অবশ্যই অনেকদিন এই জায়গাগুলো দেখেননি, আপনাদের জন্য এই ভিডিওটি করা। আপনারা বেশি বেশি লাইক করুন এবং শেয়ার করে দিবেন। তো ভান্ডারকলা বাজারে কাছারি পুকুরের পাশে কিন্তু আরও 2টি প্রতিষ্ঠান রয়েছে। একটি হচ্ছে মাদ্রাসা এবং এখানে হাফিজখানা সহ ইসলামিক বিভাগের কয়েকটি মাদ্রাসা এখানে রয়েছে। দেখেন তার চারিপাশটিকে ঘুরে ঘুরে সুন্দর করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।